আপনি যদি আউট অফ মার্কেট প্লেস বা সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পেতে চান, তবে সেক্ষেত্রে আপনার কিছু স্টেপ হচ্ছে ফলো করতে হবে। ফার্স্ট হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা খুব ভালোভাবে সাজাতে হবে। সেটা হতে পারে আপনার ফেসবুক প্রোফাইল অ্যান্ড আপনার লিঙ্কডইন প্রোফাইলও হতে পারে, অথবা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলও হতে পারে। তো আপনার প্রোফাইলটা যখন হচ্ছে অনেক ভালোভাবে সাজানো থাকবে, সো ক্লায়েন্ট কিন্তু তখন আপনার সাথে কি কাজ করতে ইন্টারেস্ট ফিল করবে। অ্যান্ড আপনার কাজগুলো এরকমই হতে হবে যেটা হচ্ছে ক্লায়েন্টের বিজনেসকে অনেক বেশি হেল্প করবে। সেরকম রিলেটেড কাজ বা সেরকম রিলেটেড কন্টেন্ট যখন আপনি আপনার প্রোফাইলে আপলোড করবেন, অ্যান্ড ক্লায়েন্ট কিন্তু সেটা রিলেট করতে পারবে যে তার এই সার্ভিসটা তার বিজনেসের জন্য কত বেশি হেল্পফুল। সেকেন্ড হচ্ছে কানেকশন বাড়াতে হবে। কানেকশন বাড়ানোর জন্য আপনার অবশ্যই তাদেরকে রিচ আউট করতে হবে যারা নতুন বিজনেস শুরু করেছে। এখন আপনি সেটা না করে যারা অলরেডি আপনার ফ্রেন্ড লিস্টে আছে তাদেরকে ফ্রেন্ড লিস্টে রেখে আপনি শুধু আপনার আরকি পোর্টফোলিও বা আপনার কাজের ওয়ার্ক রিলেটেড হচ্ছে কনটেন্ট আপলোড করে গেলেন, সেটা কিন্তু হবে না। কারণ তারা কিন্তু আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট না। সো সেখান থেকে হচ্ছে ক্লায়েন্ট আসার সম্ভাবনাও একদম 0। তাই যারা শুরু করেছে বিজনেস বা হচ্ছে ছোট, ছোট বিজনেস করছে, তাদেরকে আপনি হচ্ছে খুঁজে বের করে তাদের বিজনেস অ্যানালাইসিস করে আপনি হচ্ছে তাদেরকে ইনফর্ম করতে পারেন যে তাদের বিজনেসে হচ্ছে কি, কি প্রবলেম আছে অ্যান্ড এই প্রবলেমগুলো সে সলভ করলে সেটা কতটুকু আরকি বেটার রেজাল্ট তাকে এনে দিতে পারবে। সো ফার্স্টেই কিন্তু ক্লায়েন্ট সেভাবে আরকি দেখা যায় ট্রাস্ট করতে চায় না। তো সেক্ষেত্রে আপনি তাকে হচ্ছে ফ্রি কনসালটেন্সি অফার করতে পারেন। আপনি যখন আপনার ক্লায়েন্টকে ফ্রি কনসালটেন্সি অফার করবেন, সো সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট অবশ্যই আপনার সাথে হচ্ছে মিটিং এ আসবে। তার বিজনেসের পারপাসে হলেও আসবে। যে তার বিজনেসে কি, কি প্রবলেম আছে অ্যান্ড সেটার জন্য আপনি কি, কি সলিউশন তাকে প্রোভাইড করবেন সেটা জানার জন্য। তো এই ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন যে আমি একজনকে ফ্রি কনসালটেন্সি প্রোভাইড করব। তো সেক্ষেত্রে যদি ক্লায়েন্ট আমাকে সেই কাজটা না দেয় তখন কি হবে? তখন দেখা যাবে আমার অনেক টাইম ওয়েস্ট হতে পারে। সো ফার্স্ট টাইম গুলোতে আপনার হচ্ছে টাইম ওয়েস্ট হলেও কিছু করার নেই। আপনার এটা কন্টিনিউ করে যেতে হবে। বাট এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনার কমিউনিকেশন স্কিলটা যতটা বেটার হবে বা যত ভালো হবে, আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি বেড়ে যাবে। কারণ ক্লায়েন্টকে আপনি যত কনভিনসিং ওয়েতে বোঝাতে পারবেন আপনার সার্ভিস সম্পর্কে, সো ক্লায়েন্ট কিন্তু আপনার কথাবার্তা বুঝতে পারলে সে কিন্তু অবশ্যই আপনার সাথে কাজ করতে আরকি এগ্রি হবে। সো এই জিনিসগুলো হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি একজন ক্লায়েন্টকে যতটা ভ্যালু প্রোভাইড করবেন, ক্লায়েন্টও কিন্তু আপনাকে ততটাই ভ্যালু প্রোভাইড করবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, বাই।